নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। আজ আমি বানাবো নিরামিষ ফুলকপি আলুর ঝোল। এর জন্য একটি ফুলকপি কেটে নিয়েছি, একটি টমেটো, একটি গাজর ও একটি আলু। এরপর কড়াইতে জল দিয়ে তাতে নুন ও হলুদ দিয়ে ফুলকপিগুলো কিছুক্ষণ ভাপিয়ে নেব। এটা সেদ্ধ করার দরকার নেই, একটু ভাপিয়ে নিলে হবে, যাতে এর মধ্যে থাকা কোনো পোকা টোকা থাকলে বেরিয়ে যায়। ফুলকপিগুলো ভাপিয়ে এবার তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। ওই তেলে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার ওই তেলেই আলু ও গাজরগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলু ও গাজরগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে তারপর সেই তেলেই ফোড়নে দিয়ে দেব মেথি, কালো জিরে, মৌরি ও তেজপাতা, আর দেব দুটো এলাচ, দারচিনি ও লবঙ্গ। এরপর ওতে টমেটো দিয়ে দেব এবং টমেটোগুলো একটু ভেজে নেব। টমেটোগুলো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব লঙ্কা ও আদা বাটা। আদা বাটা ও লঙ্কাটা ভালো করে ভেজে তারপর একটু জল দিয়ে কষতে দিয়ে দেব। এরপর এতে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও একটু সবজি মশলা। তারপর এগুলো ভালো করে মিশিয়ে নেব এবং যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যায় ততক্ষণ এটি কষতে থাকব। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে দেব। তারপর এতে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি, আলু ও গাজরগুলো। এরপর সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। যখন সবজির গায়ে মশলাটা ভালো করে মেখে যাবে তখন এতে জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। প্রায় 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদের ফুলকপি আলুর ঝোল রেডি। এটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এবং জানান কেমন হয়েছে। রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।